এই যা বর্ষা হচ্ছে, এই যা বৃষ্টি তো থামারই নাম নেই। তুমি এক কাপ চা করে নিয়ে আসো তিনি দেখি। কোনো চাটা কিছু হবে না, কোনো চা চিনি কিছু নেই বাড়িতে। চা চিনি বাড়িতে নেই মানে? কালকে সন্ধ্যাবেলায় তো চা চিনি আনলুম। ওসব আমি জানি না, চা চিনি কিছু নেই বাড়িতে। তুমি যাও এখন মোড়ের দিকে গিয়ে চা খেয়ে আসো। হ্যাঁ, এই বাদলা বৃষ্টিতে বেরোনো যাচ্ছে না বাড়ি থেকে, আর মোড়ে গিয়ে চা খাবো নাকি? হ্যাঁ, সে আমি জানি না, কিন্তু কোনো চাটা কিছু নেই। আগে এনে দাও, তারপরে হবে। কাজ করার কোনো মুরত নেই, এখানে বসে বসে খালি খাবে বর্ষাকালে। হ্যাঁ, আমি ওসব কিছু জানি না। তুমি যাও, আর এই হোটেলে গিয়ে পরে মেয়ে লোকে নিয়ে হোটেলে গিয়ে শুয়ে থাকো, সেটা ভালো হবে না তোমার। কোনো কাজ কাম করার কোনো ইচ্ছা নেই, কোনো আয় রোজগার করার কোনো ইচ্ছা নেই, আর খালি বাড়ি বসে বসে এই খাবো ওই খাবো। হ্যাঁ, আর যত বদমাইশ এই বয়সে। আমার যে এরকম ভাবে কপাল পড়বে আমি বুঝতেই পারিনি। কি করবো, ছেলে পিলে হয়ে গেছে, তাও ঠান্ডা মাথায় সেই জন্য এখানে রয়েছে, তোর ঘর করছে। আর এলা কবে পেছনে লাথি মেরে চলে যেত আমি। আর এ মহা মুশকিল যে বলতে এক কাপ চা দাও, কোন সব পূর্ণ কথা সব টেনে টেনে তুলে ধরে এখানে। পূর্ণ কথার কোথায়, সব তো নতুনই কথাই সব। বেশি লোক নেই, জানাজানি হয়নি, তাই বলে কি আমরা কি জানি নাকি? আরে মহা মুশকিল, আরে তোর পায়ে পড়ি, যা আবার হয়ে গেছে ভুলে যা, তুই ওসব কথা বলিস নি পূর্ণ কথা। আমি মরে গিয়ে চা খেয়ে আসছি, যে সে যাই হোক গে, তা সে ছেলেটা কোথায়? সে কোথায় গেছে আমি কিছু জানি না। কোথায় আছে দেখো, ঘুমোচ্ছে কি কোথায় দুতলায় রোজ আমি জানি না। ওই তো শুনে এসেছে পেছনে, দেখো। কি ব্যাপার মা, এত জোরে জোরে কথা বলছি সকালবেলা দুজনে? কি কোনো কথা কাটে কাটে কি ঝগড়া ঝামেলা হচ্ছে নাকি? না না, কিছু হচ্ছে না। আরে সে ফুচকার ব্যবসা করবি বলে তুই পয়সা নিলি আমার কাছ থেকে, তোরে আমি সেই ব্যাংকের থেকে তুলে এনে দিলুম কত পুরনো জমানি পয়সা, সেসব ভ্যান ট্যান ফুচকা ওসব সব কি করেছিস সেসব? এদের কথায় নাক গলিয়ে লাভ নেই, যাই আমি, রান্না বান্নার কাজ অনেক পড়ে আছে, আমি যাই। সেই ব্যবসায় লস হয়ে গেছে বুঝলে বাবা। আর ইয়ে মহা মুশকিল, ব্যবসায় লস হবে মানে? হ্যাঁ, মানেটা কি? তুই একদিনও ব্যবসা করিস নি, লস হয়ে যাবে মানে? না তা সে ভ্যান ট্যান শেষে সব কি করেছিস? হ্যাঁ, কোন অনেক কষ্টের টাকা, হ্যাঁ, আমার জমানো জমানো টাকা, এক পয়সা এমনি কাছে নেই, আমার মাথামতি কাজ করে না। তুই পয়সাটা আমি তোকে দিলুম, আর তুই ব্যবসা বাণিজ্য সব লস করে দিলি। তুই কি হয়েছে সব আমার খুলে বল। আরে বাবা, পুরো কথাটা শুনবে তো? না শুনে তুমি এত লাফালাফি করছো? পুরো শোনো, তারপরে এত রাগ করলে হয়? হ্যাঁ, গোড়া থেকে খুলে বল দেখিনি, আমি শুনি। হ্যাঁ বাবা, কি হয়েছে বলতে গেলে, সেই যেদিন দোকানটা দিয়েছিলাম সেই প্রথম দিনেই সে তোলাবাজি চাঁদাবাজি এইসব করতে আরম্ভ করেছে। তারপরে আমি সে ভয়ে ময়ে দোকান সে বন্ধ করে দিয়ে চলে এসেছি। হ্যাঁ রে, কি বলছিস তুই? ফুচকার দোকানে তোলাবাজি চাঁদাবাজি মানে কি? তুই আমাকে কি পাগল বানাচ্ছিস নাকি? না না বাবা, সত্যি বলছি, সেখানে পাকাদা ঝুনো ওরা সবাই ছিল। তুমি যদি বিশ্বাস না করো তো ওদের কাছে জিজ্ঞাসা করলেও পারো। আরে এ মহা মুশকিল, দেখো ওই দিনই সে ফুচকার ব্যবসা করে খাবে, সেখানেও তোলাবাজি? হ্যাঁ, কি বলছিস কি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ বাবা, সত্যি বলছি। একটা মানে ঠান্ডা গন্ডা মানে একটা লোক আসলো, এসে বলছে এটা দাদার এরিয়া, এটা ভাইয়ের এরিয়া, তুই জানিস না? হ্যাঁ বলে প্রথমে বললো যে 800 টাকার ফুচকা দে। হ্যাঁ, তারপরে আমরা সেই পলিথিন নিয়ে এসব বাহানা দেখিয়ে ওখানে ভয়ে ভয়ে চলে এসেছি। আরে সে নয় বুঝলাম, তা তুই এক কাজ করতে পারতিস তো, তুই বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে যেতে পারতিস তো, তুই আমাকে কেন ডেকে নিয়ে যাসনি? হ্যাঁ বাবা, ভুলে গেছিলাম, অত টেনশনের ভিতরে হয়। হ্যাঁ, সে এসে সে কি মোটা বাবা, এরা মোটা মোটা বডি তার। ওই তো তোদের সাথে ঘরে ওই খোকাটা এসছে। কি রে ভাই, এই বাবা খুব রেগে গেছে বুঝলি, বেশি কোনো কথা বলবি না। এই কি রে, শ্বশুর ফুসুর কি করছিস ওইদিকে? এদিকে কথা বল। বলছি খোকা, তোরা সেদিন ওখানে ছিলিস যেদিন ওই ঝুনোর দোকানে নাকি তোলাবাজি করতে এসেছিল? তোরা ছিলিস ওখানে? হ্যাঁ কাকু, আমি পাকাতে আমরা সবাই ছিলাম, কিন্তু কেন, কি বলছে শুনো? সে কিছু বলে না, বলছে নাকি কে একটা সব গুন্ডা মুন্ডা এসে নাকি দোকানে নাকি লুটপাট করে চলে গিয়েছে নাকি। বাবা তুমি আবার বাড়ি যাই বলছো কেন? আমি কখন বললাম যে গুন্ডা মুন্ডা এসে লুটপাট করে চলে গেছে? ওই তোলাবাজি এসে ভয় দেখাচ্ছিল তোলাবাজ, তাই বললাম আমি। এ খোকা, এ কি সত্যি কথা বলছে? সত্যি মিথ্যে বলতে কাকু, আমি যেটা দেখেছি ঝুনো সেই মানে কি বলবো, সোনার দামের মতন নিচ্ছিল ফুচকা। বলছে 5 টাকা 10 টাকা করে পিস নাকি ফুচকা। আমি তো এতটুকুই দেখেছি, তা বিক্রি টিক্রি হয়নি, আমি এতটুকুই তো জানি। আর তোলাবাজ এসেছিল, এসে সে বেশিক্ষণ তো থাকিনি, আর সে মেলা কিছু বলিও নি তো। ও সে নয় বুঝলাম, কিন্তু সে গাড়ি টাড়ি ভ্যান ট্যান সব কোথায় তোর? হ্যাঁ, বাবা সে ওই মেন রাস্তার ধারে ডেকে এসেছি। মেন রাস্তার ধারে টারে না, তুই বাড়িতে নিয়ে চলে আয়। এলাকায় খুব হিরোইন খোরের চাপ বুঝলি। ওই হিরোইন খোর লোকের সেই শুনছি নাকি থালা বাটি হাঁড়ি কুড়ি গেলাস বন্যা যা যে কিনে সব ওইসব বেচেও তারা হিরোইন খাচ্ছে। খুব অবমাননা ওদের নাকি বুঝলি। তুই ওসব ভ্যানটান সব মেন রাস্তার ধারে রাখিনি, তুই বাড়ির ভেতরে নিয়ে আয়, দরকার হয় ছাদের উপরে তুলে দে তুই। হ্যাঁ বাবা, সে ঠিক আছে, সে তুলে দেবানি। অকর্মা রে অকর্মা, তোরে আমি কি যে বলবো। হ্যাঁ, তুই বললি যে পয়সা দাও বাবা, আমি এটা করবো ওইটা করবো, আমি পয়সা তোকে তুলে মুলে দিলাম, একদিনও করতে পারলি না। এখন ওইসব যা যেখানে কিনেছিস, শোন তুই ও যদি ভালো দামে বেচতে পারিস তো ভালো, আর না বেচতে পারিস তুই রেখে দে, আমি পরে বেচে নেবো। বাবা ওসব কেনা জিনিসটাও বেচে। হ্যাঁ, আজকে নয় ফুচকার ব্যবসা আমি করলাম, সেটা হলো না, কিন্তু কালকে আমি ওটা যখন ঘুগনির ব্যবসা অন্য অন্য করবো, তখন তো ফের নতুন করে কিনতে হবে, তো ওটা আছে থাক। হ্যাঁ, সে কথাটা তুই মন্দ বলিসনি তো, তুই এনে রেখে দে বুঝলি, ছাদের মাথায় রেখে দে, আর ভালো করে তালামালা মেরে রেখে দিবি। সব খুব চাপ এখন বুঝলি। যাক বৃষ্টিটা থেমেছে, আমি একটু মোড়ের দিকে যাই। কি রে চনা, তুই এক্ষুনি তো ফাঁসিয়ে দিচ্ছিলিস আমাকে। হ্যাঁ, অত কেউ কথা খুলে টুলে বলে নাকি? হ্যাঁ, তা কি আর খুলে বললাম? কি খুলে বললি মানে? এক্ষুনি তো ফাঁসিয়ে দিচ্ছিলিস। হ্যাঁ, যে কি এত দাম নিচ্ছে অত দাম নিচ্ছে। বাবা এক্ষুনি যদি মনে করতো যে এই দামটা বেশি নেওয়ার জন্য সব ব্যবসা ফেলে গেছে, তাহলে তো আমাকে এখানে ধরে তো গুদুম গাদুম করে কেলিয়ে দিত। হ্যাঁ ভাই, সরি সরি ভাই, আমি বুঝতে পারিনি, আমি বুঝে উঠতে পারিনি যে কাকু এতটা রেগে আছে বুঝলি, সেই জন্য আর কি বলছিলাম। হ্যাঁ, তার বুঝবি কেন, এক্ষুনি সব খুলে ফেলে যদি বলে দিতিস, এখানে ধরে এখানে ধুনে দিত আমাকে। সে না হয় হলো, কিন্তু তুই ফুচকার ব্যবসা তো করতে পারলি না, তা ফের পরে আবার কি করবি তুই? আরে ও ভ্যানটা থাক বুঝলি, অনেক কাজে লাগবে। হ্যাঁ, বাবার কাছ থেকে একবার ছলনা বলনা দিয়ে কিনে নিয়েছি, ভ্যানটা থাক এখন। ওই সিজনে ধরো পেয়ারা, তারপরে জামের সময় জামরুল হ্যান ত্যান কাঁঠাল কত কিছুর ব্যবসা করা যাবে জানিস তুই। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস।
কিন্তু শোন, কাকু কিন্তু ঠিকই বলেছে বুঝলি, ওই পাড়ায় একজনাদের নাকি কালকে প্রেসার কুকার চুরি হয়ে গেছে রান্নাঘর থেকে, জানিস? তোর ওই ভ্যানটা মেন রোডের ধারে ওইভাবে রাখা ঠিক হবে না বুঝলি, কখন উদাও হয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। চল এখন গিয়ে নিয়ে আসি। হ্যাঁ রে ভাই চনা, তুই ঠিক বলেছিস, কিন্তু পাকাটা কোথায় গেল? পাকাটার সঙ্গে দেখা হয়নি, আমি ডাইরেক্ট ঘুম থেকে উঠে তোদের এদিকে আসলাম। চল ওদিকে চল, আছে হয়তো। হ্যাঁ রে ভাই চল, গিয়ে আগে ভ্যানটা এনে ভালো করে এখানে তালামালা দিয়ে রাখি, তারপরে অন্য কাজ করবো বুঝলি, চল এখন।